দূরের এবং কাছের সকল ভিউয়ার্সদের জানাই আজকের রেসিপিতে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে একটা মজাদার রেসিপি, মানে আমার পছন্দের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করছি আজকের রেসিপিটিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। নাস্তাটি বানানোর জন্যই আমাদের প্রথমে ময়দা লাগবে। আমি একটি বলে 1 কাপ নিয়ে নিলাম ময়দা, তাতে সামান্য পরিমাণে কালো জিরা অ্যাড করে দিলাম আর দিলাম একটু লবণ। এখন শুকনো উপকরণগুলোকে আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার 1 কাপ পানি নিয়েছি, এটি অল্প অল্প করে দিয়ে একটা টাইট ডো মেখে নিচ্ছি। ডোটা কিন্তু নরম করতে যাবেন না, তাহলে কিন্তু নাস্তাটি তৈরি করার সময় একটু কষ্ট হবে এটি শেপ দিতে। আমার মাখা হয়ে গেছে। এখন আমি প্রথমে এটিকে লুচির মতন করে বানিয়ে নেব, তারপরে সামান্য একটু বড় করে নেব। দেন এখন আমি এর চারো সাইড একটি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এবার লক্ষ্য করলে দেখতে পারবেন আমি নাস্তাটির মাঝ বরাবর কেটে নিচ্ছি। এভাবে আমি পুরোটাই কেটে নেব। এর সাইডগুলো কিন্তু কাটা যাবে না, সাইডের অংশটুকু একটু সামান্য রেখে মাঝ বরাবর কেটে নিতে হবে। এবার এর দুপাশের মাথায় সামান্য একটু করে পানি লাগিয়ে দিচ্ছি। এবার এক সাইড থেকে উঠিয়ে আর এক সাইডে লাগিয়ে দিলাম এবং মাথাগুলো সামান্য মুড়িয়ে ভালোভাবে দুটির একসাথে লাগিয়ে দিচ্ছি। এখন এটিকে একটু সামান্য ঝেড়ে ঝেড়ে দিচ্ছি যেন এর অংশগুলো একটার সাথে আরেকটা না লেগে যায়। এবার এটিকে সামান্য পেঁচিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমি কিভাবে তৈরি করে নিলাম। বানানো খুবই সোজা, আর যে কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না যে তুমি এই নাস্তাটি কিভাবে তৈরি করেছো। এই তো আমি তৈরি করে ফেললাম একটি নাস্তা। এভাবে পরপর আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে চলে যাব ভাজতে। আমি চুলার তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটিকে একটু গরম করে নিয়েছি, তারপরে একবারে লো ফ্লেমে করে দিয়ে অল্প হিটেই আমি এটিকে অনেকক্ষণ ধরেই ভেজে নিয়েছি লাল লাল করে। লাল লাল করে ভেজে এখন উঠিয়ে ফেলছি। এবার আমি একটি চিনি শিরা তৈরি করে নিচ্ছি। মানে আমার মতন মিষ্টি পাগলদের জন্য তো চিনি শিরা অবশ্যই করা দরকার। এখানে দিয়ে দিলাম 3টি এলাচ ফ্লেভারের জন্য। এবার এখানে আমি সেই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চিনি শিরাতে নাস্তাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একবারে শিরা যেন ভালোভাবে সবগুলো নাস্তার গায়ে লেগে থাকে। এখন নাস্তাগুলো আমি একটা প্লেটে তোমাদের সামনে পরিবেশন করছি। এর ডেকোরেশনের জন্য সামান্য আমি উপর দিয়ে তিল ছিটিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগে। তাহলে এই তো মজাদার একটা আমার পছন্দের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেললাম। আশা করছি রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর এরকম নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে কিন্তু ফলো করে রাখতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে।